আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ডার্মা 50 ক্যাপসুল। এটি অ্যালকো ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ফ্লুকোনাজল। প্রিয় দর্শক, প্রথমেই এই প্রোডাক্টটি যেসব রোগে ব্যবহার করা হয় এবং এই প্রোডাক্টটির ডোজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথম ব্যাপারটি হলো ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস, অর্থাৎ মেয়েদের লজ্জাস্থানে ফাঙ্গাল দ্বারা যে ধরনের ইনফেকশন হয়। এগুলি চুলকানি হতে পারে, দাঁত খুজলি হতে পারে। আর ভেজিনাল ক্যান্ডিডিয়াসিসে এই ওষুধটি 50 mgর 3টি ক্যাপসুল একক মাত্রায় খেয়ে নেবেন, অর্থাৎ 50 mgর 3টি ক্যাপসুল একবেলা একদিনই খাবেন। পরের ব্যাপারটি হলো ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ব্রেনের পর্দার মধ্যে ক্রিপ্টোকক্কাল ফাঙ্গাস দ্বারা যে ইনফেকশন হয়। ক্যান্ডিডিয়া জীবাণু দ্বারা যে ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, যেমন চুলকানি, খুজলি, দাঁত ইত্যাদি। টিনিয়া পেডিস, এটি শরীরের একটি চর্মরোগ, যার কারণে চুলকায়, গুটি গুটি হয়ে লাল হয়ে যায়। এই রোগের আরেকটি নাম হলো অ্যাথলেট ফুট। টিনিয়া কর্পোরিস, এক ধরনের দাঁত যা উরু ও পায়ে হয়। টিনিয়া কুরিস, এক ধরনের রিং আকৃতির দাঁত যা পা, উরু ও লজ্জাস্থানে হয়। টিনিয়া পেডিস, টিনিয়া কুরিস এবং টিনিয়া কর্পোরিসে এই ওষুধটি 150 mgর একটি করে ক্যাপসুল এক সপ্তাহ পর পর খাবেন, অর্থাৎ 50 mgর ক্যাপসুল প্রতি সপ্তাহে 3টি করে খাবেন, কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ। পরের ব্যাপারটি হলো ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস। গলার ভিতর এবং জিহ্বায় সাদা বর্ণের এবং মুখের কোণে ঘা হওয়া। আর এ রোগে এই ওষুধটি যখন খাবেন, প্রথম দিন 200 mg করে একবেলা খাবেন এবং তার পরের দিন থেকে 100 mg করে 14 দিন খাবেন। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, যে খাদ্যনালী দ্বারা পাকস্থলীতে খাদ্য পৌঁছায়, সে খাদ্যনালীতে ক্যান্ডিডিয়া ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া। আর এ রোগেও প্রথম দিন যখন খাবেন তখন 200 mgর একটি করে ক্যাপসুল খেয়ে নেবেন, তারপরের দিন থেকে 100 mg করে 14 দিন খাবেন। যেহেতু এই প্রোডাক্টটি 50 mgর, সুতরাং 100 mg বানাতে গেলে 50 mgর 2টি করে ক্যাপসুল খাবেন, আর 200 mg বানাতে গেলে 50 mgর 4টি ক্যাপসুল খেয়ে নেবেন। ক্যারিয়ন পুজবরা ফোরা, এটি মুখে, কাঁধে এবং বাহুতে বেশি হয়। ডোজ হলো 50 mg ক্যাপসুল প্রতিদিন একটি করে 20 দিন খাবেন। পিটাইরিয়াসিস ভার্সিকালার, চামড়ার মধ্যে ছত্রাক দ্বারা যে ইনফেকশন হয়, যেমন সুলি, বুকে এবং বাহুর নিচে কালো ছোপ ছোপ দাগ ইত্যাদি। আর এই রোগে 400 mg একক মাত্রায় একদিনই খাবেন। পরের ব্যাপারটি হলো অনকোমাইসিস, নখের ছত্রাকের ইনফেকশন। লক্ষণ হলো লোক সাদা, কালো, হলুদ বা সবুজ বর্ণ হতে পারে। আক্রান্ত স্থান চাপ দিলে ব্যথা লাগা, হালকা চুলকানি ইত্যাদি। আর এ রোগে 150 mg ক্যাপসুল প্রতি সপ্তাহে একটি করে 12 মাস খেতে হবে। পরের ব্যাপারটি হলো ফাঙ্গাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ মূত্রনালীতে ছত্রাক দ্বারা যে ইনফেকশন হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই শিশুদের জন্য এই প্রোডাক্টটির ডোজ সম্বন্ধে। যাদের বয়স 1 বছর এবং যাদের ওজন 9 কেজি, দৈনিক নির্দেশিত ডোজ আধা চামচ। আর যাদের বয়স 1 থেকে 2 বছর এবং যাদের ওজন 12 কেজি, দৈনিক নির্দেশিত ডোজ 1 চা চামচ। আর যাদের বয়স 2 থেকে 3 বছর, ওজন হলো 14 কেজি, দৈনিক নির্দেশিত ডোজ 1.5 চামচ। আর যাদের বয়স 3 থেকে 4 বছর এবং যাদের ওজন 16 কেজি, দৈনিক নির্দেশিত ডোজ 2 চামচ। আর যাদের বয়স 4 থেকে 6 বছর এবং ওজন হলো 20 কেজি, দৈনিক নির্দেশিত ডোজ 2.5 চামচ। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির সাইড এফেক্ট সম্বন্ধে। এই প্রোডাক্টটির কমন সাইড এফেক্ট হলো বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা, ত্বকীয় র্যাশ ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। ইউএস FDA প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী ফ্লুকোনাজল সি শ্রেণীভুক্ত ঔষধ, সুতরাং প্রত্যাশিত সুবিধা ও ফেটাস এর ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফ্লুকোনাজল ব্যবহার বিরত থাকা উচিত। বিশেষ সতর্কতা: এরিথমিক রোগীদের ক্ষেত্রে ফ্লুকোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই প্রোডাক্টটির প্রাইস সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিটা 50 mg ক্যাপসুলের দাম 8 টাকা 2 পয়সা।
প্রিয় দর্শক, এই ছিল ডারমা ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।